পদত্যাগ করুন। আমরা প্রত্যেকে রাজ্যবাসী। দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসে ভিন রাজ্যের এক ছাত্রীর গণধর্ষণের ঘটনার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সোমবার রানাঘাট থানায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি মহিলা মোর্চা। সূত্রের খবর, গত কয়েকদিন আগে দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনা সামনে আসতেই রাজ্য জুড়ে চরম আলোড়ন তৈরি হয়। ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হলেও অধরা রয়েছে আরও একজন। আর সেই ঘটনাতেই রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করে সোমবার রানাঘাট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নদিয়া দক্ষিণ মহিলা মোর্চার নেতাকর্মীরা। সোমবার এই আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপি নদিয়া দক্ষিণের সভানেত্রী অপর্ণা নন্দী। যে দুর্গাপুরে উড়িষ্যার একটি মেয়ে দুর্গাপুরে মেডিকেল বিভাগে পড়াশোনা করতে এখানে এসেছে, আর সেখানে আসার পরে রাত্রি 8টায় তিনি খাবার খেতে গেছেন এবং তারপরে তাকে 4 জন মিলে, আমি নাম বললাম একটু আগে, বিভিন্ন 4 জনই মুসলিম সম্প্রদায়, একজন ধরা পড়েনি। এই মুসলিম সম্প্রদায়ের 4 জনই এবং আরও একজন সঙ্গে ছিল, 5 জন মিলে তাকে ধর্ষণ করেছে। আজকে অন্য প্রদেশে একটি মেয়ে এ রাজ্যে এসে পড়াশোনা করতে এসেছে। আমরা এ রাজ্যের অধিবাসী, আমাদের কাছে এটা খুব লজ্জাজনক, খুব কষ্টের এবং বেদনা। কারণ অন্য রাজ্য থেকে যখন আসে তারা আমাদের কাছে অনেক বেশি, তারা আমাদের কাছে সুরক্ষা প্রত্যাশা করে এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কর্তব্য এ রাজ্যের প্রশাসন এবং এ রাজ্যের জনগণ, যেখানে বা এখানে যারা ছিলেন, তারা মেডিকেল বিভাগে যারা ছিলেন তাদের সকলের দায়িত্ব পড়ে। কিন্তু আমরা দেখলাম এ রাজ্যের ব্যর্থ প্রশাসন, অপদার্থ প্রশাসন, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্য প্রশাসক প্রমাণিত হয়েছে। তার রাজ্যের সম্পূর্ণ সিস্টেম সবটাই গণ্ডগোল, আর এই সিস্টেম উনি নিজের মতো করে পরিচালনা করছে, সেই কারণে সিস্টেম কাজ করছে না। আর যার কারণে অন্য রাজ্য থেকে আগত একটি মেয়ে সেখানে পড়াশোনা করতে এসে তাকে ধর্ষিত হতে হচ্ছে। এটা রাজ্যের কলঙ্ক। দেখুন, প্রতিবারই যতবারই ধর্ষণ হয়েছে কোথাও তিনি ধর্ষণের রেট বেঁধে দিয়েছে, কোথাও তিনি বলেছেন মেয়েরা কেন রাতে বেরোবে, আজকে তিনি বলছেন মেয়েরা কেন সন্ধ্যায় বেরোবে। আজকে আমি একটা কথাই বলতে চাই, আধুনিক ভারতবর্ষ, ডিজিটাল ভারতবর্ষ, মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন দেখছে। আমাদের মহিলারা দেশকে জয় করছে, বিশ্বকে জয় করছে, আর সেই জায়গায় তার দোরগোড়ায় এসে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার প্রশাসন, ব্যর্থ প্রশাসনকে, সিস্টেমকে কাজে লাগাতে পারছে না। তার অযোগ্যতার পরিচয় দিয়ে তিনি বলতে চাইছেন যে কেন মেয়েরা সন্ধ্যের পর বেরোয়। আপামর মাতৃশক্তি মহিলারা সবাই কর্মরত, তারা রাত্রি 10টার আগে কেউ বাড়িতে ঢুকতে পারে না। আর এটাই নিয়ম, কারণ মেয়েরা আপডেট হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে, দেশের সঙ্গে তাল মিলিয়ে তারা আগামী দিন নিজেদেরকে পুরুষের সমান শক্তিশালী, পুরুষের সমান জায়গায় পারদর্শিতা প্রমাণ করেছে। এটা প্রমাণিত সত্য। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার অযোগ্যতা দিয়ে এটাকে ঢাকতে পারে না। এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস। এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস। আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড।